এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে দুপুরে কি খাবার খাচ্ছি তোমাদের একবার বলে দিই। এখানে আছে গরম গরম ভাত, তার সাথে আছে ডিমের অমলেট। এটা হচ্ছে আমাদের গাছের গন্ধরাজ লেবু, পালক শাকের আলু বেগুন মূলো দিয়ে বড়ি দিয়ে ঘন্ট। এখানে আছে দই, রুই রুই মাছ দই দিয়ে করেছি। এখানে আছে সিম্পল মুসুরির ডাল। এই দিয়ে আজকে দুপুরে আমি খাবার খাবো। আর তোমরা যারা যারা আমার ভিডিও দেখছো, যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো আশা করি তোমাদের সবার খাওয়া হয়ে গেছে, কারণ এখন বেলা 3টে বাজে। তো এতক্ষণ অবধি কেউ না খেয়ে থাকে না। আর আমার একটু দেরি হয়ে যায়, কারণ হাজব্যান্ড একটু দেরিতে আসে, 1টার পর আসে। তো ও এসে খেয়ে যায়, তারপরে আসে ছেলে 2টোর সময়। তো ছেলে মেয়ে হাজব্যান্ড সবাইকে খাইয়ে লাস্টে আমি খেতে বসি, সেই কারণে আমার খেতে একটু লেট হয়ে যায়। তো চলো খাওয়া শুরু করছি। প্রথমে পালক শাক দিয়েই খাই, পালক শাকের ঘন্ট দিয়ে। আর এখন তো পালক শাক খেতে ভালো লাগে, যেহেতু এখন নতুন নতুন উঠছে। আর আমাদের গাছে অনেকগুলো গন্ধরাজ লেবু হয়েছিল, অনেকগুলো। তো সবগুলো খাওয়া হয়ে গেছে, আর 2 পিস ছিল, সেটা কালকে উঠানো হয়েছে। মানে একদম পেকে গেছিল, একদম হলুদ হয়ে গেছিলো। এটা তো কম হলুদ হয়েছে একটু, আর একটা যেটা উঠিয়েছি পুরো হলুদ হয়ে গেছিলো। তো সেই কারণে সব লেবুগুলো উঠিয়ে দিয়েছি। আর শীতকালে তো পালক শাক খেতে ভালো লাগেই, দারুণ লাগে খেতে। একটু বড়ি টড়ি দিয়ে রান্না করলে, কারণ পালক শাক তো নিরামিষ, আর পেঁয়াজ রসুন পড়ে না। তো একটু কুমড়ো, শিম, আলু বেগুন মূলো, তার সাথে বড়িগুলো দারুণ। বাজারে তো এখনো শিম উঠেনি, তো সেই কারণে কুমড়ো, বেগুন, আলু আর মূলো আর বড়ি দিয়ে রান্না হয়েছে। এই ঘরে খেলে না টেবিলটা প্রচণ্ড নড়তে থাকে। ডাল দিয়ে লেবু দিয়ে খাই। গাছে লেবু বলে কথা তো, গাছে লেবু বলে, নিজেদের গাছে লেবু বলে স্পেশাল স্পেশাল স্বাদ। কত রস হয়েছে। আমার কিন্তু টবে গাছ লাগানো, মাটিতে নয়। এবছর আমও হয়েছিল আর লেবু। আম বেশি হয়নি, লেবু অনেকগুলো ধরেছিল, 12টা। আর আম ধরেছিল অনেক, মুকুল দিয়েছিল, কিন্তু আম হয়েছে একটা। ভালো গন্ধ আছে লেবুটা। টেবিলটা নিচের দিক দিয়ে ধরে থাকতে হচ্ছে, নাহলে পুরো নড়তে থাকছে। কাঁচা লঙ্কা হলে ভালো হতো, কিন্তু নিতে ভুলে গেছি। মানে মানে একদম টাটকা গাছের থেকে উঠানো না, সেখানে গন্ধটা বেশি।
বাজারে তো আমরা অনেকদিন ধরে থাকি, তারপরে কিনে আনি। মাছ খাওয়ার একদম ইচ্ছা করছিল না, কিন্তু তাও মাছ নিলাম, কারণ আজকে সিম্পল খেতে ইচ্ছা করছিল। সিম্পল ডাল ভাত, আলু ভাজা, ডিমের অমলেট। কারণ ভিডিও আমি এদিকে একদম করতে হয়নি, সে কালী পুজোর আগে ভিডিও দিয়েছিলাম, কারণ শরীরটা একদমই ভালো ছিল না। আর বাড়ির সবার প্রচণ্ড ঠান্ডা লেগেছে। প্রথমে হাজব্যান্ডের হলো, তারপরে আমার, তারপরে মেয়ের, তারপরে ছেলের। প্রত্যেক জনাকার প্রথমে মাথা ব্যথা, তারপরে গলা বসে গেল, হঠাৎ পুরো গলা বসে গেল, তারপরে জ্বর। মানে 4 জনকার একসাথে। তো জ্বরে তো খেতেও ইচ্ছা করতো না, সেভাবে কিছুই ভালো লাগতো না খেতে। এখনও ঠিকভাবে সেভাবে ইচ্ছা নেই। তো ডাল ভাত এই মানে লেবু দিয়ে এরকমই খেতে ভালো লাগছে, সিম্পলের মধ্যে। তো সেই কারণে আর ভিডিও করিনি। যখন খেতে পারবো না, তো ভিডিও করতে বসে কোনো লাভ নেই, তাই না? তো সেই কারণে এদিকে একদমই ভিডিও করা হয়নি। তো আজকে ভাবলাম চলো একদম সিম্পল খাবার খাবো, একটা ভিডিও করেই দিই, যেহেতু অনেকদিন ভিডিও দেওয়া হয়নি। মানে মাছের গন্ধটা সেভাবে ভালো লাগছে না, সর্দির মুখ তো। বেশ টক ঝাল, গরম গরম ডাল ভাত, আলু ভাজা, ঠিক আছে। এটা আমি অবশ্য আজকে রান্না করিনি, এটা কালকে রান্না করেছিলাম ভাইফোঁটার দিনে। তো কিছু মাছ রান্না মানকি বেঁচে গেছিলো, সেটাতেই গরম করে দিলাম। খেতে খুব সুন্দর হয়েছে, কিন্তু আমার মাছের যে আষ্টার গন্ধটা না ভালো লাগছে না সর্দির মুখে। দারুণ খেলাম আজকে লেবুটা দিয়ে। আমাদের এখানে আবার গন্ধরাজ লেবু পাওয়া যায় না। আমি বাপের বাড়ি গেলে, বর্ণনাদের বাড়ি গেলে খড়গপুরে, ওখান থেকে গন্ধরাজ লেবু বেশি করে নিয়ে আসি। এখানে বাজারে দেখতেই পাই না। এমনি লেবু তো খাওয়া হয়, কিন্তু ভাতের সাথে ডালের সাথে না গন্ধরাজ লেবুটা বেশি ভালো লাগে গন্ধটা, কিন্তু আমাদের এখানে পাওয়া যায় না।
তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে আমার পাশে থাকবে। দেখার জন্য কোনো দিনে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।